আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে শুধুমাত্র 1 কাপ গুঁড়া দুধ আর চিনি দিয়ে তৈরি করেছি ইনস্ট্যান্ট খেজুর মালাই সন্দেশ। ঘরে যদি এত সহজে একদম পারফেক্ট ভাবে এত মজাদার একটা মালাই সন্দেশ তৈরি করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় দোকান থেকে কিনে আর খেতে হবে না। তাতে যদি একদমই সময় না থাকে 15-20 মিনিটের মধ্যে এইরকম একটা মজাদার মালাই সন্দেশ ঘরেই তৈরি করে নিতে পারেন। আর খেতে তো অসম্ভব এই সন্দেশটা। আর এগুলি তৈরি করার পরে আপনারা বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ আর খেতে কতটা বেশি টেস্টি। আপনারা কিন্তু চাইলে এগুলিকে ইনস্ট্যান্ট মালাই সন্দেশ বলতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। আমি চেষ্টা করেছি খুব সহজে এই রেসিপিটা তৈরি করার জন্য। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে 1 কাপ থেকে কিছুটা কম করে নিব। চেষ্টা করবেন ফুল ফ্যাট যুক্ত লিকুইড দুধটা নেওয়ার জন্য, মানে ফুল ক্রিম লিকুইড দুধ নেওয়ার চেষ্টা করবেন। আর এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে ঘন করে নিব, এতে করে মালাইটা বেশি ভালো হবে। কিছুক্ষণ পর অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবেন যে 1/2 লিটার দুধ কমে 1 কাপের মতো হয়ে গিয়েছে। দুধটা অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পরে জাল করে 1 কাপের মতো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি আমার যথেষ্ট মনে হয়েছে, তবে আপনারা যদি মিষ্টিটা আরো বেশি খান তাহলে বাড়িয়ে দিতে পারেন। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। সন্দেশের জন্য 1/2 কাপ চিনিটাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। অনবরত নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দুধটা পাতলা হয়ে যাবে আর দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে অনেকটা কনডেন্স মিল্কের মতো লাগবে। এখন দিয়ে দিব আমি 1 কাপ গুঁড়া দুধ। আর এখানে অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা দিতে হবে, যেহেতু সন্দেশটার স্বাদটা বাড়ানোর জন্য। সন্দেশের ভিতরে এক্সট্রা যেহেতু কোনো কিছু দিব না, তাই চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নেওয়ার জন্য। আর এই পর্যায়ে চুলার জালটা একদমই লোতে রেখেছি, না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে আর সন্দেশটাও খেতে ভালো লাগবে না। গুঁড়া দুধটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। মালাইয়ের সঙ্গে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে এই সন্দেশের ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। একটা স্প্যাচুলার সাহায্যে চেষ্টা করবেন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করার, তাহলে দলা ধরার কোনো চান্স থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এই পর্যায়ে মালাইটা অনেকটা স্টিকি থাকে। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর ঘিটা দেওয়ার কারণে স্টিকি ভাবটাও চলে যায় আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া, খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে সবকিছু আবারও একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই সন্দেশের মিশ্রণ থেকে আমি অল্প কিছু পরিমাণটা একটা পাত্রে তুলে নিব আর বেশিরভাগটা রেখে দিব। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা খেজুর খুবই ছোট কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটা কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলিকে সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখন আমি চুলার জালটা একদমই অফ করে দিয়েছি। চুলার জালটা বন্ধ করে এই মেশানোর কাজটা করতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 মিনিটের মতো তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার ফ্ল্যাট কিছুর উপরে একটা র্যাপিং পেপার সেট করে তারপরে আমি বাদাম আর খেজুরের মিশ্রণটা দিয়ে
তারপরে স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি, যেহেতু এটা খুব গরম আর গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে করা যাবে না। এখন হাত দিয়ে আমি একটু স্কোয়ার শেপ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিলেই হবে। একটু রোলের মতো করে তারপর স্কোয়ার শেপ করে আমি এটাকে বানিয়ে নিব। একটু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা না, এটা হাত দিয়েই ঠিক করা যাবে। তারপরে র্যাপিং পেপারটা দিয়ে আমি একটু মুড়ে দিচ্ছি, এটাকে একটা সাইডে সরিয়ে রেখে তারপরে আবারও আমি একটা র্যাপিং পেপার বিছিয়ে নিচ্ছি। তারপরে বাকি যেই সন্দেশটুকু আমি তুলে রেখেছিলাম সেটা আমি রুটির মতো করে বেলে নিচ্ছি, একদমই পাতলা না আবার একদমই মোটা না। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এই সন্দেশের মিশ্রণটা রুটির মতো করে বেলা হয়ে গেলে আগে যেই সন্দেশের মিশ্রণটা খেজুর আর বাদাম দিয়ে রোলের মতো করে বানিয়েছিলাম সেটা এখন সরাসরি আমি এই সন্দেশের মিশ্রণের উপরে দিয়ে আবারও রোলের মতো করে বানিয়ে নিব র্যাপিং পেপার দিয়ে। আমি আবারও বলছি, যদি একটু আঁকা বাঁকা হয় তাহলে কোনো সমস্যা নাই, এটা হাত দিয়ে ঠিক করা যাবে, তবে গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে করা যাবে না। একটু হাত দিয়ে স্কোয়ার শেপের মতো করে নিচ্ছি, আপনারা চাইলে শুধু রোলের মতো করে গোল করে রাখতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে সম্পূর্ণভাবে মুড়ে তারপরে একদমই ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তবে আমি এটাকে কেটে নিব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি সন্দেশটা কেটে নিচ্ছি। কাটার সময় মনে হচ্ছিল মাখন টাইপের কিছু কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিলেই হবে। দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি দেখে বুঝে গেছেন। সবগুলি সন্দেশ আমার কাটা হয়ে গিয়েছে, ভেতরটা একবার দেখেন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এবার আমি পরিবেশন করে নিব। আপনারা চাইলে এইভাবে বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খেতে পারেন। আশা করি দেখে বুঝে গেছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই খেজুর বাদাম সন্দেশটা। সন্দেশের ভেতরটা এবার আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা সুন্দর হয়েছে, রূপে গুণে অতুলনীয়, আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।